ইরান ইসরায়েলের সংঘাত বর্তমানে তুঙ্গে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের চারদিকে মিসাইলের শঙ্কা আর প্রতিনিয়ত বেজে ওঠা সতর্কতা সাইরেনের শব্দে জনমনে আতঙ্ক থাকার কথা। কিন্তু এমন পরিস্থিতিতেও থেমে নেই ইসরায়েলের মানুষের সুযোগ সন্ধানী মনোভাব। জীবন বাঁচাতে দৌড়ের এই মুহূর্তকেই তারা বেছে নিচ্ছে প্রতারণার নতুন কৌশল হিসেবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মূলত ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার আশঙ্কা দেখা দিলেই ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যেন সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে। কিন্তু কিছু মানুষ এই জরুরি ব্যবস্থাকেই কাজে লাগাচ্ছে ফ্রিতে খাওয়া আর কেনাকাটার সুযোগ হিসেবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে ইরানের হামলার অপেক্ষা করতে থাকেন। কেননা ইরান হামলা করলেই সাইরেন বেজে ওঠে, আর সাইরেন বেজে উঠলেই কর্মী ও ক্রেতারা দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান। এই সুযোগে তারা বিল পরিশোধ না করেই চলে যান। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এরপর থেকে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলার কারণে দেশটির বিভিন্ন এলাকায় ঘন ঘন সাইরেন বেজে উঠছে। চ্যানেল 13 বলছে, চলমান এই সংকটের মাঝেই কিছু সুবিধাবাদী এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।